হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা হলো ট্রেডিং সেশন। যারা নতুন আছেন তারা কিন্তু জানেন না যে কোন সময়টাতে ট্রেডিং করলে আমাদের প্রফিট ভালো হবে বা কোন সময়তে কোন কারেন্সিটা বেশি মুভমেন্ট দিবে। এই জিনিসটা কিন্তু নতুন যারা আছে তারা জানি না, তাই না? তো আমি আপনাদেরকে আজকে সেটাই শিখাবো যে কোন সেশনে ট্রেড করলে আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি, কোন সেশনে আপনাদের কোন কারেন্সিগুলো বেশি মুভ দেয়। ঠিক আছে? তো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করে দেখি না, পাই না সেইভাবে। ঠিক আছে? তো আমি ভাবলাম যে আপনাদের জন্য নিজেই একটা তৈরি করে দেই। তো আজকে আমি নিজেই একটা সুন্দর করে একটা চার্ট তৈরি করে আপনাদের জন্য দিছি, সেটা দেখেন এবং এটাকে আমি সুন্দরভাবে বিশ্লেষণ করব। সাথে থাকবেন আশা করি। ওকে, তো দেখুন এখানে ট্রেডিং সেশন আমি দিছি। ট্রেডিং সেশন মূলত 4টা সেশনে, 24 ঘন্টার মধ্যে 4টে সেশনে ট্রেড করা হয়। ঠিক আছে? তো একটা সেশন হলো সিডনি সেশন, আর একটা সেশন টোকিও সেশন অর্থাৎ জাপান সেশন, আর একটা হলো লন্ডন সেশন। ঠিক আছে? লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন। তো এখন এই এই 4টার মধ্যে দেখা যায় যে সবগুলোতে তো আমরা ট্রেড করতে পারি না। এখন যে যে যেটা চুজ করে নেয়। ঠিক আছে? তো কেউ আছে সিডনি সেশনে যে জন্য সময় পায়, সিডনি সেশন টোকিও সেশনে কেউ সময় পায়, আবার অনেকে আছে লন্ডন সেশন এবং নিউ ইয়র্কের সেশনে সময় পায়। তো আলাদা আলাদা সময় আলাদা আলাদা পাবলিক ট্রেড করে থাকে। ঠিক আছে? তো এখন কোন সেশনে সবচেয়ে বেশি এবং কখন বেশি ট্রেড হয় দেখেন, যখন এই যে সেশনগুলো দেখেন, আহ, বাংলাদেশ টাইম এটা হলো 24 আওয়ার হিসাব করে, আর এটা হলো কি পিএম এম। ঠিক আছে? 12টার পরে পিএম হিসাব করে আমি এখানে চারটা তৈরি করছি। তো শেষ সিডনি সেশনটা চালু হয় ভোর 3টা থেকে। ভোর 3টা থেকে চালু হয় এবং 4টা, 5টা, 6টার সময় আবার সিডনি এবং টোকিও দুটো, সিডনি সেশন তো চালু থাকেই এবং সাথে টোকিও সেশনটাও চালু হয়ে যায়। ঠিক আছে? তো এখন এই যে এই সময়টার পর থেকে ধরেন দুইটা সেশনের ট্রেডিং, যখন দুইটা সেশনের ট্রেডাররা যখন একসাথে সেশন করে বা দুইটা সেশনের বিজনেস যখন একসাথে চালু হয়, তখন কিন্তু মার্কেট হিউজ মুভ দেয়, প্রচণ্ড পরিমাণে মুভ দিতে থাকে এই। ঠিক আছে? তো এই জন্য এই সেশনগুলোতে দেখা যায় যে যখন ওভারল্যাপিং হয়, অর্থাৎ এটাকে আমরা কি বলি, ওভারল্যাপ বলি। ঠিক আছে? একটা সেশনের পর আরেকটা সেশন চলে আসছে। ঠিক আছে? যখন ওভারল্যাপ হয়ে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে মুভমেন্ট দেখা যায়। তো এটা সিডনি সেশনটা কখন শেষ হয়? দুপুর 12টার সময় শেষ হয়। এবং টোকিও দুপুর 12টার সময় সিডনি সেশন শেষ হওয়ার পরেও দেখা যায় যে টোকিও সেশন চলতে থাকে। ঠিক আছে? তো আপনারা বেশিরভাগ দেখবেন তো, যারা ট্রেড করে আসতেছেন বা নতুন যারা তারা ট্রেড করে নাই তাদেরকে আমি বলে দিই যে ভোর 3টার সময় ট্রেড করার সময় না। ঠিক আছে? ভোর 3টার সময় ট্রেড করা যায় না, 4টার সময় ট্রেড করা যায় না, ভোর 5টা থেকে শুরু করা যায়। ঠিক আছে? 5টার পরের থেকে মোটামুটি শুরু করা যায়। তুমি 6টার পরের থেকে মার্কেটে একটা মুভ দেখা যায়। আপনারা চার্টে যায় দেখবেন যে 6টার পর থেকে, ভোর 6টার পর থেকে মার্কেটে একটা মুভমেন্ট দেখা দেয়। ঠিক আছে? কারণ কি, এই সিডনি এবং টোকিও সেশন দুইটা একসাথে চালু হয়। এখন দুইটা সেশন যখন একসাথে চালু হয়, দুইটা স্থানের বিজনেস যখন একসাথে চালু হয়, তখন কিন্তু মার্কেটের ভোলাটিলিটি বাড়তে থাকে। ঠিক আছে? তারপরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত সিডনি সেশন শেষ হয়ে গেল, এই পর্যন্ত দেখা যায় যে মার্কেট এক ধরনের মুভমেন্ট করে। এখন এই সময়টার মধ্যে কোন কোন সেশন, কোন কোন কারেন্সি পেয়ারগুলো ট্রেড করার জন্য ভালো? দেখুন, সিডনি সেশন এবং টোকিও সেশন দুইটাই, একটা হলো সিডনি সেশন। সিডনি সেশনের মধ্যে আছে কি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। হ্যাঁ, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ধরেন সেখানে কি আমরা এদিকে এইউডি, এইউডি, আর কি আরেকটা কি এনজেডডি, এনজেডডি। ঠিক আছে? এটা হলো সিডনি সেশনের মধ্যে এই দুইটা পেয়ারের সাথে যে যে কোনো পেয়ার যদি থাকে, এ, স- সবগুলাই কি করে মুভমেন্ট দেবে। যেমন ইউরো এইউডি। হ্যাঁ, যদি বলি ইউরো এইউডি, ই ইউ আর ইউরো এইউডি,
ঠিক আছে? এইউডি দেখবেন যে ইউরো ইউডি, যেটা ইউরো ইউডি আছে, এইউডি আছে, এইউডির নিউজ যদি নিউজ থাকতে পারে, এইউডির কোনো বিজনেস সবসময় ওইখানে ওই সময়টাতে থাকে, তখন দেখা যায় যে ইউরোপ সাথে যখন এইউডি ট্রেড করতে হয় তখন দেখা যায় প্রচণ্ড পরিমাণ ভোলাটিলিটি শুরু হয় ভোর 6টা থেকেই। আপনার চার্টে যা দেখবেন যে ভোর 6টার সময় প্রচণ্ড পরিমাণ ভোলাটাইল থাকে মার্কেট। ঠিক আছে? তারপরে আছে কি, যেমন এনজেটি, এনজেটি নিউজিল্যান্ডের সাথে যে যে কোনো পেয়ার যদি থাকে, ঠিক আছে, নিউজিল্যান্ডের সাথে ধরেন ইউএসডি থাকলো, অথবা নিউজিল্যান্ডের সাথে দেখা যায় যে এইউডি থাকলো, অথবা নিউজিল্যান্ডের সাথে অন্য কোনো পেয়ার যদি থাকে, তখন দেখা যায় যে প্রচণ্ড পরিমাণ ভোলাটাইল থাকে। ঠিক আছে? কোন পর্যন্ত এই পেয়ারগুলো থাকে? এই পর্যন্ত, 12টা পর্যন্ত। ঠিক আছে? এখানে জেপিওয়াই আছে, টোকিও জেপিওয়াই সেশনে। তারপর আছে কি টোকিও জেপিওয়াই সেশন। টোকিও জেপিওয়াই সেশনের ভিতরে কি আছে, এশিয়ান কান্ট্রিগুলোর যেই সব ই আছে, কারেন্সি পেয়ার আছে, এইগুলা এই এই সেশনে মুভমেন্ট বেশি করে। ঠিক আছে? তো আপনারা যখনই দেখবেন যে আহ, এই সিডনি সেশন এবং টোকিও সেশন দুটোটা একসাথে এই সময়টাতে বেশি মুভ হয়, ওভারল্যাপিং বেশি মুভ হয়। ঠিক আছে? তো আমরা এই যে এই সেশনগুলোর ভিতরে দেখা যায় যে জাপানের এই যে জেপিওয়াই, তারপরে এইউডি, এনজেডডি, হ্যাঁ, আর কি এই কয়েকটার সাথে যখন অন্য কোনো পেয়ার যোগ হয়, তখন দুটোই কি হয়, মুভ করতে থাকে, হিউজ মুভ করতে থাকে। ঠিক আছে? তারপরে আমরা সামনে যাই, দেখেন তারপরে আছে কি, টোকিও সেশন কটা পর্যন্ত আসে? দুপুর 1টা, 2টা, হ্যাঁ, 3টা পর্যন্ত। তো দেখা যায় যে টোকিও সেশন 3টা পর্যন্ত চালু চালু ই থাকে, চলতে থাকে টোকিও সেশন। এখন এইখানে আবার দেখেন, টোকিও সেশনের সাথে আবার ওভারল্যাপিং হচ্ছে কোনটা, লন্ডন সেশনের। ঠিক আছে? তার মানে টোকিও সেশন এবং লন্ডন সেশন দুইটাই ওভারল্যাপ হচ্ছে। তখন দেখা যায় যে আপনারা দেখবেন যে এই যে 12টার 1টার পরের থেকে, 1টার পরের থেকে কি হয়, মার্কেটটার চেঞ্জ হয়ে যায় আর কি, মার্কেটের মুভমেন্টগুলো অন্যরকম হয়ে যায়। এদের এই সময়টা যেহেতু এখন সিডনি সেশন শেষ হয়ে গেছে, ঠিক আছে, সিডনি সেশন শেষ হয়ে গেছে, এই কারেন্সি পেয়ারের কাজগুলো স্লো হয়ে গেছে, কিন্তু টোকিও সেশন এবং লন্ডন সেশনের জেপিওয়াই যেটাকে বলি আমরা, জাপানি ইয়েন এবং অন্যান্য যে সেশন, এশিয়ান কান্ট্রির সেশনগুলোর সাথে লন্ডন সেশনের আবার ওভারল্যাপিং শুরু হয়ে যায়। তখন কি হয়, তখন আরো আবার আহ, অন্যরকম অন্য ধরনের মুভমেন্ট শুরু হয়। যেমন দেখা যায় যে এই টোকিও সেশনে, সিডনি এবং টোকিও সেশনে মার্কেট এইভাবে এইভাবে উঠতেছিল, ঠিক আছে, এইভাবে এইভাবে করতেছিল। তো আবার যখনই এই লন্ডনের এবং টোকিও সেশনের কাছে চলে আসে, লন্ডন সেশন যখন ওপেন হয়ে যায়, তখন দেখা যায় যে মার্কেট উপরের দিকে না এই চেঞ্জ করে মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করছে। ঠিক আছে? এইটাই শুরু হয়। তারপর আবার দেখা যায় যে নেক্সট যে সেশনের সাথে যখন এই সেশনের সাথে যখন এই সেশন চলে যায়, এখানকার বিজনেস যখন শুরু হয়ে যায়, তখন আবার দেখা যায় মার্কেট আবার অন্যরকম ভোলাটাইল থাকে। ঠিক আছে? এরকম এভাবে। অর্থাৎ এক এক সময় এক এক ধরনের ট্রেডিং সেশনে এক এক রকম ভোলাটাইল থাকে মার্কেট। ঠিক আছে? তো এখন দেখা যায় যে এই এই সময়টাতে সবচেয়ে বেশি মুভ দেয় হলো কি, লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনের যেই ওভারল্যাপিং টাইমটা আমরা যেমন বলছি যে ওভারল্যাপিং টাইমগুলো, এখানেও যেমন ওভারল্যাপ করা টাইমটা প্রচুর পরিমাণে ভোলাটাইল থাকে। ঠিক আছে? এই যে ওভারল্যাপ টাইমটা প্রচুর পরিমাণে ভোলাটাইল থাকে, ঠিক তেমনই দেখা যায় যে এই এই লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন যখন এই একসাথে ওভারল্যাপ হয়, তখন প্রচুর পরিমাণ ভোলাটাইল থাকে। তাহলে আপনারা কোন সময়টাতে ট্রেড করতে বেশি মজা পাবেন, বা কোন সময়টাতে বেশি প্রফিটেবল হওয়ার সম্ভাবনা থাকে দ্রুত, মানে যেই ওভারল্যাপিং হওয়া সময়গুলোতেই আপনারা বেশি প্রফিটেবল হতে পারবেন, বা এখানে বেশি ভোলাটাইল থাকার কারণে মার্কেটের মুভমেন্টও বেশি হয়। ঠিক আছে? এই একটা এই এরিয়া, এবং আরেকটা কি, এই লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপিং টাইম। তাহলে কটা থেকে কটা পর্যন্ত? সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত দেখা যায় যে মার্কেটে প্রচুর পরিমাণ ভোলাটাইল থাকে। এই সময় যারা স্ক্যালপিং করেন তারা প্রচুর দ্রুত প্রফিট নিয়ে বের হয়ে যান। ঠিক আছে? তারপরে এছাড়াও পরবর্তীতে রাত 10টার পর থেকে আস্তে আস্তে মার্কেট কি হয়, স্লো হতে থাকে। কেন? লন্ডন সেশন যখন বন্ধ হয়ে যায়, এই সেশনটা বন্ধ হয়ে যায় রাত 10টার সময় বন্ধ হয়ে যায়, তখন শুধু থাকে কি, নিউ ইয়র্ক সেশন। তো তো এই নিউ ইয়র্ক সেশন যখন চলতে থাকে, তখন দেখা যায় যে মার্কেট আস্তে 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 চলতে থাকে আবার। ঠিক আছে? আপনারা যারা ট্রেড করেন, নতুন পুরান যারা সবাই দেখছেন। ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে এই সেশন সম্পর্কে একটু ক্লিয়ার করে দিলাম যে কোন সেশনগুলোতে আপনারা ট্রেড কখন ট্রেড করলে আপনাদের জন্য ভালো সময়।
এখন যারা সকালবেলা ট্রেড করতে পারেন তারা সকালে ট্রেড করতে পারে এই ওভারল্যাপিং টাইমটায়। যারা রাত্রে অফিসের পরে অফিস করার পরে যারা ট্রেড করতে চান তারা এই যে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে ট্রেড করতে পারেন। তবে সর্বোপরি দেখা যায় যে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনেই সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে। হ্যাঁ, সিডনি সেশন এবং টোকিও সেশনে যতটা ভোলাটাইল থাকে তার সাথে ডাবল ভোলাটাইল থাকে এই লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে। ঠিক আছে, এবং বেশিরভাগ দেখা যায় যে এই লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনের ভিতরেই কিন্তু নিউজগুলো হয়। ঠিক আছে, আমেরিকান এই যে ইউএস ডলারের নিউজগুলা হয়, এই কারণে দেখা যায় যে এই সময়গুলোতে বেশি ভোলাটাইল আরো বাড়তে থাকে। ঠিক আছে, তো এখানে দেখেন যে নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন। এখন লন্ডন সেশনের মধ্যে ধরেন কি কি আছে, ইউরো যে পিওয়াই, ইউরো, জিবিপি। ঠিক আছে, এই কারেন্সিগুলো যদি আপনার লন্ডন সেশনে ট্রেড করতে সহজ হয়, কারণ কি এই কারেন্সির সাথে যদি যখন অন্য কারেন্সি অ্যাড থাকে তখন সেই কারেন্সিটাও কি হয়, ভোলাটাইল থাকে। তারপরে আছে কি নিউ ইয়র্ক সেশন। এখন নিউ ইয়র্ক সেশন হলে ইউএসডির সাথে যদি অন্য কোনো কারেন্সি যুক্ত থাকে তাহলে সেটারও মার্কেট মুভমেন্ট দিতে থাকে। এখন যেহেতু আমরা সিঙ্গেল একটা কারেন্সি দিয়ে তো আর বাই সেল করতে পারি, আমরা একটা পেয়ারে বাই সেল করতে পারি, মানে জিবিপি, জিবিপি, ইউএসডি, ইউএসডি। তো দেখা যায় যে আপনার ইউএসডি নিউজ হচ্ছে ইউএসডির, কিন্তু জিপিপি এবং ইউএসডি দুইটারই ভোলাটাইল হয়ে থাকে। ঠিক আছে, তো কারণ কি ইউএসডির ভোলাটাইল কারণেই পুরো মার্কেটটা হিলতে থাকে। ডলারের মুভমেন্টের কারণেই দেখা যায় যে 80% মার্কেট পুরা একটা ভোলাটাইল হয়ে থাকে। অন্যান্য কারেন্সি যেমন এই যে আপনার জিবিপি, নিউজিল্যান্ড, এনজেডি, এইউডি, হ্যাঁ, তারপরে আপনার জেপিওয়াই, এইসব যখন কারেন্সিগুলা মুভমেন্ট করে তখন দেখা যায় যে ইউএসডি, জিবিপি এগুলো ততটা মুভমেন্ট করে না। কিন্তু ইউএসডি যখনই মুভমেন্ট করে নিউজের কারণে তখন দেখা যায় যে এই সিডনি সেশন, টোকিও সেশনের সকল কারেন্সিগুলোও মুভমেন্ট করতে থাকে। ঠিক আছে, তো এগুলো আস্তে আস্তে আপনারা ট্রেডিং করতে করতে জানতে পারবেন, শিখতে পারবেন। আর আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আছে, সেগুলো দেখবেন, আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, তারপরে এছাড়াও আরো আছে, দেখেন আমি কিছু পেয়ারের কথা বলি আপনাদেরকে, খুবই উম, গুরুত্বপূর্ণ। দেখেন আমি কিছু পেয়ারের কথা বলি যে পেয়ারগুলোতে আপনাদের ট্রেডিং করতে অনেক সহজ হবে। যেমন টাইপস অফ ফরেক্স কারেন্সি পেয়ার। এখন মেজর পেয়ার যেগুলা, হ্যাঁ, তিন ধরনের পেয়ার থাকে, তিন ধরনের কারেন্সি পেয়ার থাকে: মেজর, মাইনর এবং এক্সোটিক। ঠিক আছে, তো মেজর পেয়ারগুলোতেই সবচাইতে বেশি ট্রেড হয়ে থাকে এবং এর ভ্যালুও বেশি হয়ে থাকে। এই কারণে দেখা যায় যে এই পেয়ারগুলোতেই বেশি ট্রেড করে থাকে সাধারণ ট্রেডাররা। হ্যাঁ, যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এসজিটি ইউএসডি, ইউএসডি ক্যাট, ইউএসডি সিএইচএফ, এইউডি ইউএসডি, এই কারেন্সিগুলোতে কি হয়, প্রচণ্ড পরিমাণ ভোলাটাইল থাকে। এই মার্কেটগুলোতে ট্রেড করে প্রফিট বের করা যায়। হুম, কিন্তু এই তারপরে দেখা যায় যে এই হলো মাইনর। মাইনর বলতে এইটাতে যতটুকু না ট্রেড হয় তার সাথে এটা আরো একটু কম হয়, ট্রেড হয়। এই হলো কথা। তো ইউরো ইউএসডি, জিবিপি অর্থাৎ বেশিরভাগ দেখা যায় যে এই মেজর পেয়ারগুলোতে কি হয়, কি ট্রেড বেশি হয়, এর স্প্রেডগুলো কম থাকে, এর ভ্যালুও বেশি থাকে। এই কারণেই বেশিরভাগ দেখা যায় মেজর পেয়ারেই বেশি ট্রেড করে থাকে। মাইনরগুলোতে মিডিয়াম হয়ে থাকে। মাইনরগুলো তো ইউরো জিবিপিওয়াই, হ্যাঁ, ইউরো জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই, জিবিপি ইউটি, সিএইচএফ জেপিওয়াই, ইউরো ইউটি, এইউডি জেপিওয়াই, এই কারেন্সিগুলোতে মিডিয়াম আকারে ট্রেড হয়ে থাকে। তো কিন্তু এই পেয়ারগুলো অনেক উম, প্রচুর পরিমাণ ভোলাটাইল থাকে। ঠিক আছে, কিন্তু এক্সোটিক যেটা সেটাতে ভোলাটাইল খুবই কম থাকে। এটা এই মার্কেটটা যদি মনে করেন যে এই মার্কেটটা যদি এরকম মুভ না করে তাহলে তো আমরা এখান থেকে প্রফিট বের করতে পারবো না। তো এই কারেন্সিগুলো দেখা যায় যে এই মার্কেট এরকম 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 করতেছে। ঠিক আছে, ওই যে দেখলাম মাসখানেক পরে একবার এরকম এরকম, বা 6 মাস পরে একবার এরকম এরকম করলো। ঠিক আছে, এরকম এরকম করলো, আস্তে 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 উপরে উঠলো, নামলো, খুব দ্রুত এভাবে। তো এই কারেন্সিগুলোতে দেখা যায় যে ট্রেড করে আর মজা পাওয়া যায় না, এই কারেন্সিগুলো থেকে প্রফিট বের করা যায় খুবই কষ্টকর। তো দেখা যায় যে যেই পেয়ারগুলো এরকম মুভ করে সেই পেয়ারগুলোতে কি হয়, ট্রেড করা যায়, ট্রেড করতে সহজ হয়, প্রফিট বের করা যায়। কিন্তু এই এক্সোটিক পেয়ারগুলোতে কি হয়, ট্রেড করা যায় না, আর এর স্প্রেডগুলো এত বেশি থাকে যে সেখানে ট্রেড করাও সম্ভব হয় না।
ঠিক আছে। আর এছাড়া এই যে এই দুইটাতেই বেশিরভাগ ট্রেড সহজ হয় এবং প্রফিট বের করা যায়। দেখেন আপনারা এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে নেন, এটা দেখবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ,